আমার ব্রাইড আপু আমাকে বারবার বলতেছিল, আপু আমি বিয়েটা করে কি ঠিক করতেছি, আমার কি আসলে না করা উচিত? তো কেন আপুটা বারবার আমাকে এই কথা বলতেছিল সেই কাহিনীটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে মেয়েরা একটু আবেগী হয়, আমরা সবাই জানি। মেয়েদেরকে অনেক ইজিলি ছেলেরা ভুলায় ভালায় ফেলে, অনেক কিছু বলে। তো যখন বিয়ের সময় আসে তখন কিন্তু ছেলেরা আর বিয়েটা করে না। তো আমার আপুটা সব দিক দিয়ে এতদিন স্ট্রাগল করছে, প্রায় 4-5 বছরে তাদের রিলেশন ছিল। থাকার পর সে যখন বিয়ের কথা বলে আর তাদের বাসায় ইনভাইট করে, ছেলের বাসার মানুষ নিয়ে এসে দাওয়াত খেয়ে তাদের বাসায় তাদেরকে অপমান করে রেখে চলে যায়। বলেন এগুলো কি আসলে ঠিক? একটা মেয়ে কত শখ করে এতদিন ওয়েট করেছে ছেলের জন্য, ইভেন তো নিজের বাসায় সবাইকে অনেক কষ্টে রাজি করিয়েছে। রাজি করানোর পরে তার সাথে যদি এমন অবস্থা হয় তাহলে তার আসলে কি করা উচিত? তো আমার ব্রাইড আমাকে বারবার বলতেছিল, আপু আমি কি বিয়েটা করে ঠিক করতেছি? আমি আপুকে বারবার এটাই বলছিলাম, আপু তুমি একদম ঠিক কাজ করেছো যেটাই করেছো, কারণ তোমার এমন কোনো মানুষের জন্য ওয়েট করা একদমই উচিত হবে না যে নাকি তোমাকে ধোকা দিয়েছে বা কষ্ট দিয়েছে। আর বিয়ের পর আসলে এত আবেগও চলে না। বিয়ের পর মানুষের আসল বাস্তবতাটা আসলে বুঝতে শিখে, বিশেষ করে মেয়েরা। তো আমি আমার আপকামিং ব্রাইড বা আমার আপুদেরকে আমি এটাই সাজেস্ট করব, আপুরা আপনারা বিয়ের ক্ষেত্রে অন্তত পক্ষে নিজের জন্য যদি কাউকে চুজ করেন তাহলে অনেক ভেবে চিন্তে চুজ করবেন। তা না হলে কিন্তু আমার এই ব্রাইডটার মতো আপনাদের এমন কষ্ট করতে হবে, কষ্ট পেতে হবে। তো আপনাদের সাথে আমার ব্রাইডের কাহিনীটা শেয়ার করতে করতে এই সুন্দর মেকওভারটাও শেয়ার করে ফেললাম। এটা ছিল আমার একটা মডেলের উপরে করা সিম্পল সাটেল একটা ব্রাইডাল লুক। তো আপনারা সবাই জানাবেন আমার এই মডেলটাকে কেমন লাগতেছিল। আপুর সাথে অনেক ফ্রেন্ডলি আমার একটা সম্পর্ক হয়ে গেছে, যখন বলি তখনই চলে আসে। ওর নাম তোরা, সবাই ওর জন্য একটু দোয়া করে দিবেন। আর এমন সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখতে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন।